একবার এক রাজা একটি চ্যালেঞ্জ ছুড়ে মারলো এবং বলল যে যে আমাকে এই পেন্সিল থেকে 5টি লাইভ লেসন শিখাবে তাকে আমি 500 স্বর্ণ মুদ্রা দান করব। তো সবাই ভাবলো যে এটা কিভাবে পসিবল হতে পারে যে একটা পেন্সিল থেকে 5টি লাইভ লেসন শেখানো। তো এক জ্ঞানী ব্যক্তি উঠে দাঁড়ালো এবং বলল যে আমি পেন্সিলে যখন লিখি সেই পেন্সিল থেকে আমি 5টি জিনিস শিখেছি। প্রথমত, পেন্সিলটা যেখান দিয়ে যায় সেখান দিয়ে দাগ হয়ে যায়, ঠিক তেমনি আমাদের লাইফে আমরা যেখান দিয়ে যাই আমাদের একটা দাগ হয়। দ্বিতীয়টি হচ্ছে যে এই দাগটিকে মেটার জন্য আমাদেরকে ইরেজার ব্যবহার করি। ইরেজার ব্যবহার করলেও কিন্তু কিছুটা দাগ থেকে যায়। ঠিক তেমনি আমরা যদি চাই যে সেটাকে আমাদের লাইফের দাগগুলোকে মেটাবো, তাহলে আমরা সেটা নিজে থেকে চেষ্টা করলে সেটা পারি কিন্তু মেটাতে, কিন্তু যদিও কিছুটা দাগ থেকে যায়। 3 নাম্বার হচ্ছে ভিতরে যা আছে তাই ম্যাটার করে। যেমন এই পেন্সিলটির উপরে কিন্তু কাঠ, বাট ভিতরে যেটা আছে সেটা দিয়ে কিন্তু লেখা হচ্ছে। ভিতরে যে কার্বনটা আছে সেটা দিয়ে লেখানো হচ্ছে। ঠিক তেমনি আমাদের আমরা কিরকম ড্রেস পরি, আমাদের লুকটা ম্যাটার করে না, আমরা কি জানি, আমরা কিভাবে চলাফেরা করি, মানুষের সাথে ব্যবহার করি, সেটাই আমাদের ম্যাটার করে। 4 নাম্বার হচ্ছে যে পেন্সিলটাকে যখন আমরা শার্পেনিং করি তখন পেন্সিলটা কিন্তু ব্যথা অনুভব করে। আর এই শার্পেনিং করাটা কিন্তু ইম্পর্টেন্ট। এই শার্পেনিং করার পরেই কিন্তু এই পেন্সিলটা ইউজফুল হয়ে ওঠে। ঠিক তেমনি আমাদের লাইফে আমরা যখন কোনো কিছু লার্নিং করি বা শিখি তখন কিন্তু আমাদের ব্যথা অনুভব হয়, এবং লার্নিং এর পরে কিন্তু যখন আমাদের আর্নিং শুরু হয়ে যায় তখনই আমাদের লাইফের মজায় চলে আসে। আর 5 নম্বর পয়েন্ট হচ্ছে গাইডলাইন, অর্থাৎ পেন্সিলটা কার কাছে আছে, কে চালাচ্ছে পেন্সিল। একজন মূর্খ ব্যক্তির কাছে থাকলে সে পেন্সিলটা বেকার পড়েই থাকবে, তার কোনো মূল্য থাকবে না। আর যদি একজন জ্ঞানী বা পণ্ডিতের কাছে থাকে সে এই পেন্সিলটাতে অনেক কিছু লিখে দিতে পারবে। ঠিক তেমনি আমাদের লাইফে আমরা কার সঙ্গে মিশছি এটাও ম্যাটার করে। তো এই 5টি পয়েন্টের মধ্যে আপনাকে কোনটি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।